ওম শান্তি। আজকের আলোচনার বিষয় বেশ গভীর। আত্মার অ্যালকেমিস্ট, মানে কিভাবে আমাদের অস্তিত্বের মূলে থাকা শক্তিকে নতুন করে জাগিয়ে তোলা যায়। চলুন এই আধ্যাত্মিক রসায়নের রহস্যটা একটু একটু করে উন্মোচন করা যাক। আচ্ছা, একটা ব্যাপার ভাবুন তো, কেমন হতো যদি আমাদের আত্মাকে একটা রিচার্জেবল ব্যাটারির সাথে তুলনা করা যেত, যেটা একদম শুরুতে ফুল চার্জ থাকে, কিন্তু সময় গড়ানোর সাথে সাথে ব্যবহারের ফলে ধীরে ধীরে ডিসচার্জ হয়ে যায়। এই সহজ কিন্তু শক্তিশালী ধারণাটাই হলো আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। তো এই আলোচনার গভীরে যাওয়ার আগে আত্মা জিনিসটা আসলে কি সেটা পরিষ্কার করে নেওয়া দরকার। দেখুন, আত্মা হলো চেতনার এক অমরবিন্দু, আলোর এক শাশ্বত কণা। আর আমাদের এই যে শরীর, এটা হলো সেই আত্মার একটা সিংহাসন, যাকে বলা হয় অকাল তখ্ত। অকাল মানে যাকে সময় বা মৃত্যু স্পর্শ করতে পারে না। আত্মা অবিনাশী, শাশ্বত। ঠিক আছে, তাহলে এবার মূল বিষয়ে আসা যাক। আত্মা ঠিক কিভাবে একটা ঐশ্বরিক ব্যাটারির মতো কাজ করে, আর একদম শুরুতে, মানে যখন এটা পুরোপুরি চার্জড ছিল, তখন এর অবস্থাটাই বা কেমন ছিল? একদম শুরুতে, মানে যখন এই বিশ্ব নাটকের প্রথম অঙ্ক শুরু হয়েছিল, তখন প্রত্যেকটা আত্মার ব্যাটারি ছিল 100% চার্জড। ভাবা যায়, সেই সময় আত্মা ছিল সম্পূর্ণ পবিত্র, সমস্ত দিব্য গুণে ভরপুর আর সর্বশক্তিমান, আর তাই সেই জগৎটাও ছিল সুখ আর শান্তিতে ভরা। কিন্তু সব ব্যাটারির মতোই এই চার্জ তো চিরকাল থাকে না, তাই না? সময়ের সাথে সাথে এই দিব্য শক্তিও কমতে শুরু করে। তো চলুন এবার দেখি কিভাবে এই ব্যাটারিটা ধীরে ধীরে ডিসচার্জ হয়ে গেল, আর আত্মা তার সেই আসল পবিত্র অবস্থা থেকে আজকের পতিত অবস্থায় এসে পৌঁছালো। এই যে দেখুন, পুরো ব্যাপারটা একটা 5000 বছরের চক্রের মধ্যে ঘটে। সত্যযুগে যখন আত্মার ব্যাটারি 100% চার্জড, তখন পৃথিবীতে ছিল স্বর্গ। এরপর ত্রেতা যুগে এসে চার্জটা একটু কমে মাঝারি হয়ে যায়। দাপর যুগে তা আরও কমে, আর এখন অর্থাৎ কলিযুগে এসে ব্যাটারির চার্জ প্রায় শূন্যের কাছাকাছি। কিন্তু প্রশ্ন হলো, শক্তিটা কমে কেন? কারণ হলো, আত্মা এই বিশ্বনাটকের মঞ্চে তার পার্ট প্লে করতে গিয়ে বারবার জন্ম নেয়। একটা আত্মা সর্বোচ্চ 84 বার জন্ম নিতে পারে, আর প্রত্যেকটা জন্মের অভিজ্ঞতার সাথে সাথে তার শক্তি, তার চার্জ একটু একটু করে ক্ষয় হতে থাকে। ঠিক যেমন আমরা একটা ফোন বারবার ব্যবহার করলে তার ব্যাটারি ড্রেন হয়ে যায়। এখানে আত্মার দুটো অবস্থার মধ্যে পার্থক্যটা দেখুন, একেবারে আকাশ আর পাতাল। শুরুতে শতপ্রধান অর্থাৎ পবিত্র অবস্থায় আত্মা ছিল ফুল চার্জড, দিব্য গুণের ঝলমলে, আর তখন ছিল সুখের জগৎ, মানে সত্যযুগ। আর এখন তমপ্রধান অর্থাৎ অপবিত্র অবস্থায় আত্মা প্রায় ডিসচার্জড, বিভিন্ন বিকারগ্রস্ত, আর তাই এই জগৎটা দুঃখের জগৎ, কলিযুগ। তাহলে সবথেকে বড় প্রশ্ন এখন এটাই, এই যে ব্যাটারিটা প্রায় শেষ হয়ে গেল, এটাকে আবার চার্জ করবে কে? এমনকি কোনো অফুরন্ত পাওয়ার সোর্স আছে যিনি এই আত্মাকে তার আগের সেই গৌরবময় অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারেন? আর এর উত্তর হলো হ্যাঁ, একজনই আছেন। সেই একমাত্র পাওয়ার হাউস হলেন পরম পিতা পরমাত্মা, যিনি সর্বশক্তিমান। তিনি আত্মাকে রিচার্জ করতে পারেন। কারণটা খুব সহজ, তিনি নিজে সদা পবিত্র, এবং তিনি কখনোই জন্ম মৃত্যুর চক্রে আসেন না, তাই তার শক্তি কখনো কমে না। তিনি হলেন শক্তির এক শাশ্বত অফুরন্ত উৎস। কিন্তু একটা প্রশ্ন আসে, তাই না? একজন নিরাকার সত্তা, যার নিজের শরীর নেই, তিনি আমাদের সাথে কথা বলবেন কি করে? এখানেই আসল ব্যাপারটা। তিনি বলেন যে তিনি পৃথিবীতে এসে জ্ঞান দেওয়ার জন্য কিছু সময়ের জন্য ব্রহ্মার শরীরকে মাধ্যম হিসেবে ব্যবহার করেন, মানে ধার নেন। কারণ জ্ঞান দেওয়ার জন্য তো একটা মুখের প্রয়োজন। আচ্ছা, তাহলে তো পাওয়ার সোর্স পাওয়া গেল। এখন আসল কথায় আসি, রিচার্জ করার উপায়টা কি? কিভাবে আত্মার এই প্রায় নিভে যাওয়া ব্যাটারিকে আবার 100% চার্জ করা যেতে পারে? প্রসেসটা কিন্তু খুবই সহজ কিন্তু গভীর। প্রথম ধাপ, নিজেকে জানা, উপলব্ধি করা যে আমি এই নশ্বর শরীর নই, আমি এক অবিনাশী আত্মা। দ্বিতীয়ত, নিজের মন বুদ্ধিকে সেই এক পরম পিতার সাথে কানেক্ট করা, তাকেই স্মরণ করা। তৃতীয়ত, এই দেহের আর এই জগতের সমস্ত আসক্তি থেকে নিজেকে মুক্ত করা। আর সবশেষে কেবল সেই পিতার দেওয়া শ্রেষ্ঠ নির্দেশনা বা শ্রীমত এর ওপর চলা। দেখুন, আমাদের সামনে সবসময় দুটো রাস্তা খোলা থাকে। একটা হলো শ্রীমত, মানে ঈশ্বরের দেওয়া শ্রেষ্ঠ মত। এই পথে চললে একজন সাধারণ মানুষও দেবতা হয়ে উঠতে পারে, পবিত্রতার শিখরে পৌঁছতে পারে। আর অন্যটা হলো মনমত, মানে অসংখ্য মানুষের তৈরি করা নিজস্ব হাজারো মত, যা আত্মাকে আরও পতনের দিকে, আরও দুঃখের দিকে ঠেলে দেয়। বেশ, তাহলে এই পুরো রিচার্জিং প্রক্রিয়ার ফাইনাল রেজাল্টটা কি? কি হবে যখন আত্মার ব্যাটারি আবার ফুল চার্জড হয়ে যাবে? এর শেষটা কেমন হবে? যখন পরমপিতার স্মরণে থেকে আত্মারা ধীরে ধীরে পবিত্র হতে শুরু করে, তখন একটা অবিশ্বাস্য ব্যাপার ঘটে।
ব্যাপারটা কিন্তু শুধু ব্যক্তিগত পরিবর্তনে থেমে থাকে না। এই পুরনো অপবিত্র দুনিয়ার বিনাশ হয় আর এক নতুন পবিত্র দুনিয়া অর্থাৎ স্বর্গ আবার প্রতিষ্ঠিত হয়। আত্মার পরিবর্তনই আসলে বিশ্বের পরিবর্তন নিয়ে আসে। এই ফেরার দৃশ্যটা যে কি অসাধারণ সেটা এই একটা লাইন থেকেই বোঝা যায়। যখন ফেরার সময় হয় তখন পরমপিতা ফিরে যান আর সমস্ত শুদ্ধ আত্মারা তার পিছনে পিছনে এক ঝাঁক মৌমাছির মতো উড়ে চলে। এই মহাজাগতিক সম্মিলিত যাত্রাকেই বলা হয় শিবের বড় যাত্রা। তাহলে এই যে শেষ যাত্রা, এটা ঠিক কিভাবে হয়? কয়েকটা স্টেপ আছে। প্রথমে সব শুদ্ধ আত্মারা বাবাকে অনুসরণ করে নিজেদের আসল বাড়ি অর্থাৎ পরম ধামে ফিরে যায়। সেখানে তারা একটা মৌচাকের মতো একত্রিত হয়ে থাকে। এরপর নিজেদের যোগ্যতা অনুযায়ী এক এক করে আত্মারা পৃথিবীতে নেমে আসে নতুন চক্র অর্থাৎ সত্যযুগ শুরু করার জন্য। তো এই পুরো আলোচনার শেষে একটাই প্রশ্ন নিজেদের ভেতর খোঁজার জন্য, যদি আত্মা সত্যি একটা রিচার্জেবল ব্যাটারি হয়, তাহলে এই মুহূর্তে নিজের আত্মার ব্যাটারির চার্জ লেভেলটা ঠিক কত? এই প্রশ্নটা ভাবনার জন্য রইল। ওম শান্তি।